একটা বিশ্বকাপ অনেকের কষ্ট মুছে দেয়। 6 বিশ্বকাপ খেললেও মিতালি রাজ পারেননি। 5টা বিশ্বকাপ খেলে পারেননি ঝুলন গোস্বামী। সব আক্ষেপ এক রাতে মুছে দিলেন হরমনপ্রীত, স্মৃতি, দীপ্তি, শেফালিরা। ফারাক একটাই, সমতা। নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের উজ্জ্বল আলোয় ইতিহাস রচনা করলেন হরমনপ্রীত কৌর। শেষ বলে উড়ে আসা ক্যাচটি যখন তিনি মাথার উপরে তুলে ধরলেন, তখন তার সতীর্থরা ছুটে এলেন মাঠে। চোখে জল, মুখে অবিশ্বাসের হাসি। প্রথমবার ভারতের মহিলা ক্রিকেট দল জয় করল বিশ্বের সর্বোচ্চ মঞ্চ ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু এই জয় শুধু ক্রিকেটের নয়, এটি এক নীতির জয়, যার সূচনা হয়েছিল 3 বছর আগে বোর্ডরুমের এক নীরব বৈঠকে। 2022 সালের অক্টোবরে বিসিসিআই এর 15তম অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে নেওয়া হয়েছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মধ্যে সমান ম্যাচ ফি চালুর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রোহিত বিরাটদের মতো পারিশ্রমিক বা ম্যাচ ফি পেতে শুরু করেন হরমনপ্রীত মান্ধানারা। সেই সিদ্ধান্ত তখন আলোড়ন তুলেছিল বিশ্ব ক্রীড়া মহলে। সমালোচকেরা প্রশ্ন তুলেছিলেন, মহিলা ক্রিকেট কি এখনো সেই অর্থনৈতিক উচ্চতায় পৌঁছেছে যেখানে সমান পারিশ্রমিক যুক্তিযুক্ত? কেউ বলেছিলেন এটি আবেগতাড়িত সিদ্ধান্ত, যুক্তির নয়। In 2022-23 when Jaisa was the secretary of BCCI and also giving pay parity to the Indian women's cricketers in terms of their remuneration in international cricket matches at par with the men's counterparts. That was giving a lot of boost and encouraged the women's cricketers to take the game more seriously, more professionally. And today, with their lot of conviction, lot of their dedication, they have been able to take Indian women's cricket to a highest level. Till now, Indian women's senior team have not won any of the trophy so far as ICC is concerned. And now, with this trophy, this will be a game changer for women's cricket in India. And I am sure many girls from all across the country will be taking up this this discipline of cricket in a more sincere and more dedicated way, and they will be looking forward to build up their careers with cricket. সদ্য শেষ হওয়া বিশ্বকাপের লিগ পর্বে যখন ভারতের পারফরমেন্স দুর্বল হচ্ছিল, তখন সেই সমালোচনা আরো জোরালো হয়। সামাজিক মাধ্যমে বাড়তে থাকে নারী বিদ্বেষী মন্তব্য, কিন্তু বিসিসিআই তাদের বিশ্বাসে অটল ছিল। বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে হরমনপ্রীতরা প্রমাণ করলেন সেই বিশ্বাস বৃথা যায়নি। বিশ্বকাপ জয়ের পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক টুইটে লেখেন, ভারতের মেয়েদের প্রথম বিশ্বকাপ জয় ভারতের প্রতিটি নাগরিককে গর্বিত করেছে। দলের লড়াই, আত্মবিশ্বাস ও দক্ষতা যেমন অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি বিসিসিআই এর নীতিগত সিদ্ধান্ত, সমান পারিশ্রমিক, বাড়তি বিনিয়োগ, উন্নত কোচিং কাঠামো ও উমেন্স প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা এই সাফল্যের ভিত করে দিয়েছে। এই জয় আকস্মিক নয়, এটি এক সুপরিকল্পিত কাঠামোর ফল। সমান পারিশ্রমিকের সঙ্গে সঙ্গে মহিলা ক্রিকেটে এসেছে উন্নত পরিকাঠামো, দক্ষ কোচিং স্টাফ এবং উমেন্স প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতা, যা মেয়েদের আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছে। সমান পারিশ্রমিক শুধু অর্থনৈতিক নয়, মানসিক বিপ্লবও ঘটিয়েছে। মহিলা ক্রিকেটাররা এখন সম্পূর্ণ স্বাবলম্বী, অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্ত। সেই আত্মবিশ্বাসী আজ প্রতিটি রান, প্রতিটি উইকেটে প্রতিফলিত। সমান পারিশ্রমিক তাদের মনে করিয়ে দিয়েছে সমতা কোনো দয়া নয়, এটি অগ্রগতির অপরিহার্য শর্ত। Definitely, we have to thank Jai Shah, who is the chair of ICC, because just 1 month prior to this tournament, they have increased the prize money of ICC World Cup Women's from 3.88 millions to about 14 millions. That is, there is a upshoot of about 300% of the prize money. That is for the
teams to receive it. But as a wonderful performance today in DY Patil when they have defeated South Africa to win the championship, BCCI is elated, and without touching anything from the ICC's kitty, BCCI on its own is going to pay as a reward of 51 crores to the Indian team. That amount will go to the players, the selectors, as well as the support staff headed by Amal Bati. ভারতের এই সাফল্য বিশ্ব ক্রীড়া জগতে এক নতুন বার্তা দিচ্ছে। এতদিন মহিলা ক্রিকেটারদের বলা হতো প্রথমে তোমাদের খেলা বাণিজ্যিকভাবে সফল হোক, তারপর আসবে সমান অধিকার। ভারত দেখিয়ে দিল সমতা আগে এলে সাফল্য আসবেই। বিসিসিআই এর মতো একটি বাণিজ্যিকভাবে প্রভাবশালী বোর্ড যখন সমতাকে কৌশল হিসেবে গ্রহণ করে, তখন সেটি বিশ্ব ক্রীড়ার মানদণ্ড বদলে দেয়। এই জয় শুধু ট্রফি নয়, এটি এক নতুন ভারতীয় বাস্তবতার প্রতীক। ডিওয়াই পাতিলের আকাশে যখন তেরঙ্গা উড়ছিল, ট্রফি হাতে দাঁড়িয়ে ভারতীয় দল নতুন ভবিষ্যতের ছবি আঁকছিল। এটি শুধু ভারতের মেয়েদের জন্য নয়, এটি সারা বিশ্বের কাছে এক বার্তা, সমান সুযোগ দিলে মেয়েরা ইতিহাস লেখে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.